ইতিহাস খ্যাত ঐতিহ্য সমৃদ্ধ জনপদ হবিগঞ্জ জেলা অশান্ত হয়ে উঠেছে। প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঘটছে সংঘাত সংঘর্ষ, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রাণ যাচ্ছে, চিরদিনের জন্যে পঙ্গুত্ব বরণ করে নিতে বাধ্য হচ্ছে কিশোর তরুণ যুবকরা। এমনকি নারীরাও বিভিন্ন ঘটনায় চরম নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি এমনি একটি সংঘাতের ঘটনায় প্রাণ গেল 4 জনের। নিহত সবাই পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়, দুজন তো আপন সহোদর। আহতরা এখনও অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন। বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে একটি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারালেন আপন দু ভাই 52 বছর বয়সী আনু মিয়া ও 50 বছর বয়সী লিলু মিয়া। নিহত অপরজন তাদের 50 বছর বয়সী চাচাতো ভাই সিরাজ মিয়া আর 25 বছর বয়সী আব্দুল কাদির সম্পর্কে ভাতিজা। এ ঘটনায় সেখানে এখনও থমথমে পরিস্থিতি বিরাজমান। পাশাপাশি 4টি পরিবারে শোকের মাতম চলছে। আর বার বার্তা পাশে না গো মন্দুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক জানালেন, তার এলাকায় এমন অমানবিক ঘটনা আগে কখনো দেখেননি। এমন পৈশাচিকতা কারো কাম্য নয়। সামান্য একটি বিষয় নিয়ে 4টি প্রাণ ঝরে গেল। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, আগুয়া গ্রামটি হাওর অঞ্চল অধ্যুষিত এলাকা, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তবু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে অভিযান চলছে অভিযুক্তদের ধরতে। চলছে তদন্ত, গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। আসলে আমরা শুনছি যে বানিয়াচং দুই পক্ষ সংঘর্ষ হয়েছে, হতাহত আছে, এখানে 13-14 জন আহত আছে, ওই চিকিৎসা চলছে। এর মধ্যে একজনের অবস্থা একটু গুরুতর, টেটা বিচ্ছে বুকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা নিরাপত্তা জোরদার করছি। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতে ঘটনাটি খুবই হৃদয় বিদারক। গ্রামটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আগুয়া গ্রামের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ম্যানেজার বদিন মিয়া ও অটোরিকশা চালক আব্দুল কাদিরের মধ্যে স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত 9 মে গ্রামের বাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে পরে আব্দুল কাদিরকে মারপিট করেন বদিন মিয়া। অতঃপর জানাজানি, গোষ্ঠীগত প্রস্তুতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়া। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। যোগ দেয় মহিলা, শিশু এবং কিশোরেরাও। সংঘর্ষে আব্দুল কাদির ও সিরাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু মিয়া আর সিলেট নেওয়ার পথে প্রাণ হারান আনু মিয়া। সংঘর্ষস্থলে 2 জনের মৃত্যুতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। এসময় বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট শুরু হয়। প্রায় 1 ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। বানিয়াচং থানা ও হবিগঞ্জ থেকে আসা বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।